ছিন্নপত্র থেকে একটি চিঠি পাঠ করছি। এটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন প্রতিশর থেকে 1891 সালের মাঘ মাসের 7 তারিখে। ছোট নদীটি ঈষৎ বেঁকে এইখানে একটুখানি কোণের মতো, একটু কোলের মতো তৈরি করেছে। দুই ধারের উঁচু পাড়ের মধ্যে সেই কোলের কোণটুকুতে বেশ প্রচ্ছন্ন হয়ে থাকি। একটু দূর থেকে আমাদের আর দেখা যায় না। নৌকাওয়ালারা উত্তর দিক থেকে গুণ টেনে টেনে আসে। হঠাৎ একটা বাঁক ফিরেই এই জনহীন মাঠের ধারে অকারণে একটা মস্ত বোট বাঁধা দেখে আশ্চর্য হয়ে যায়। হাগা, কাদের বজরাগা? জমিদার বাবুর। এখানে কেন? কাছারির সামনে কেন বাঁধনি? হাওয়া খেতে এসেছেন? এসেছি হাওয়ার চেয়ে আরও ঢের বেশি কঠিন জিনিসের জন্যে। যা হোক, এরকম প্রশ্নোত্তর প্রায় মাঝে মাঝে শুনতে পাওয়া যায়। এইমাত্র খাওয়া শেষ করে বসেছি। এখন বেলা 1:30। বোট খুলে দিয়েছে, আস্তে আস্তে কাছারির দিকে চলেছে। বেশ একটু বাতাস দিচ্ছে, তেমন ঠান্ডা নয়। দুপুরবেলার তাতে অল্প গরম হয়ে উঠেছে। মাঝে মাঝে ঘন শৈবালের মধ্যে দিয়ে যেতে খস খস শব্দ হচ্ছে। সেই শৈবালের উপরে অনেকগুলো ছোট ছোট কচ্ছপ আকাশের দিকে সমস্ত গলা বাড়িয়ে দিয়ে রোদ পোহাচ্ছে। অনেক দূরে দূরে একটা একটা ছোট ছোট গ্রাম আসছে। গুটি কতক খুঁড়ো ঘর, কতকগুলি চাল শূন্য মাটির দেয়াল, দুটো একটা খড়ের স্তূপ, ফুল গাছ, আম গাছ, বট গাছ এবং বাঁশের ঝাড়। গোটা তিনেক ছাগল চড়ছে, গোটা কতক উলঙ্গ ছেলে মেয়ে। নদী পর্যন্ত একটি গড়ানে কাঁচা ঘাট। সেখানে কেউ কাপড় কাচছে, কেউ নাইছে, কেউ বাসন মাজছে। কোনো কোনো লজ্জাশীলা বধূ 2 আঙুলে ঘোমটায় ঈষৎ ফাঁক করে ধরে কলসি কাখে জমিদার বাবুকে সকৌতুকে নিরীক্ষণ করছে। তার হাঁটুর কাছে আঁচল ধরে একটি সদ্য স্নাত তৈলচিক্কণ বিবস্ত্র শিশুও এক দৃষ্টে বর্তমান পত্রলেখক সম্বন্ধে কৌতূহল নিবৃত্তি করছে। তীরে কতকগুলি নৌকো বাঁধা এবং একটা পরিত্যক্ত প্রাচীন জেলে ডিঙি অর্ধনিমগ্ন অবস্থায় পুনরুদ্ধারের প্রতীক্ষা করছে। তারপরে আবার অনেকটা দূর শস্যশূন্য মাঠ। মাঝে মাঝে কেবল 2-1 রাখাল শিশুকে দেখতে পাওয়া যায় এবং দুটো একটা গরু নদীর ঢালু তটের শেষ প্রান্ত পর্যন্ত এসে সরস তৃণ অন্বেষণ করছে দেখা যায়। এখানকার দুপুরবেলার মতো এমন নির্জনতা, নিস্তব্ধতা আর কোথাও নেই। আজ এইটুকুই। নমস্কার, সকলে ভালো থাকবেন।